বন্ধুরা, সকাল 7টা থেকে বসে এখন ঘড়িতে বাজে 8টা 39। এখন একটা ডিউটি পেয়েছি যাত্রী সাথীতে। 917 টাকা যাবে হচ্ছে নরেন্দ্রপুর, আমাদের ময়না ফরচুন থেকে। তো পিক আপ করার জন্য চলে এসেছি। এক ট্রিপে 917, বিশাল ব্যাপার। এরকম ট্রিপ সারাদিনে 4টে হলে আর কিছু লাগবে না। অনেক ল্যাগেজ আছে, ল্যাগেজগুলো একটু সেটিং করে দিই। हाँ 0779 ঠিক হয়েছে না না তো আমাকে বলছি যাই। हाँ হ্যাঁ বন্ধুরা, ওই ট্রিপটা কমপ্লিট করেছি, আমাকে দিয়েছে 917 টাকা। আর আপডেট দিতে পারছি না, কারণ আরেকটা বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছি। যাচ্ছি সেকেন্ড ট্রিপ পিক আপ করতে। এখানে দেখছি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সব ড্রাইভাররা সিট কাত করে দিয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে। ওই জন্য একটা নন এসি পেয়েছি মেটিয়াপুরের ওইদিকে, ওটাই ধরে নিয়েছি। বসে থাকলে এখন লস হয়ে যাবে পুরো, ওই জন্য যা পেয়েছি ধরে নিয়েছি। যাচ্ছি পিক আপ করতে, পিক আপটা করি, ওখানে পৌঁছে তারপর তোমাদের দুটো ট্রিপের আপডেট একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা, দুটো ট্রিপ কমপ্লিট করেছি। ফার্স্ট ট্রিপ ছিল, রাস্তা ছিল 41 কিলোমিটার, আমাকে দিয়েছে 917 টাকা। ড্রপ করতে টাইম লেগেছিল 2 ঘন্টা 2 মিনিট। তারপরে একটা ট্রিপ করলাম সোনারপুর থেকেই এসছি মেটিয়াবুরুজ, এটা রাস্তায় টাইম লেগেছে 1 ঘন্টা 16 মিনিট। রাস্তা ছিল এটা 22.9 23 কিলোমিটার, আমাকে দিয়েছে 427 টাকা নন এসি। এখন একটা ধরেছিলাম এখান থেকে বৈদিক ভিলেজ, 35 কিলোমিটার রাস্তা, ভাড়া দেখাচ্ছে 500 কত টাকা নন এসি। কাস্টমারকে ফোন করে বললাম যে দাদা 700 টাকা দিলে তাহলে যেতে পারতাম। তো কাস্টমার বলছে না, আমি 600 অবধি দিতে পারি। তো চলো, দু ট্রিপে আমার আর্নিং হয়েছে 1343 টাকা। এখানে একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিই, বাড়ি থেকে ভাত নিয়ে এসেছি। তারপর আপডেট দিচ্ছি তোমাদের। अरे मैं दूसरी कैब में बैठ के आगे बढ़ गया था, मैंने ध्यान ही नहीं दिया नंबर। सिगरेट पी रहा हूँ, चलेगा? हाँ, ये हटा लेते झोला। 2912 भैया। आपकी कैब शायद वो वाली है, अब मैं उसमें बैठ गया था जल्दी में। 2912। This is an AC ride.
Please switch on your AC. Kindly do not ask for extra cash. Thank you. ड्राइवर ओटीपी दे रहा है, नहीं हो रहा है ना? हाँ वो ड्राइवर हाँ हाँ, वो भड़क गए और उन्होंने पूछा, मैं थोड़ा सा आगे बढ़ा, ओटीपी नहीं हुआ। अब मैं जल्दी जल्दी, मैंने ध्यान ही नहीं दिया, मुझे लगा कि क्या है, बाहर ही खड़ा था, मैं बैठ गया, आगे बढ़ा तो वो देखा, फिर देखा आप आ गए हो, आपका फ़ोन भी आ गया तब तक। 2-3 बार उन्होंने ओटीपी डाला। তো বন্ধুরা, তোমাদেরকে মাত্র দুটো টিপের আপডেট দিয়েছিলাম মেটিয়াবুরুজে গিয়ে। তারপরে ট্রিপের কোনো আপডেট তোমাদেরকে দিইনি, সেই আপডেটগুলো দিয়ে দিচ্ছি। মেটিয়াবুরুজ থেকে চলে এসেছিলাম মুকুন্দপুরে। তো মেটিয়াবুরুজ থেকে মুকুন্দপুর রাস্তা ছিল 17 কিলোমিটার, রাস্তায় টাইম লেগেছিল 49 মিনিট। আমাকে দিয়েছে 358 টাকা। ওখানে এসে তারপর ট্রিপ পেয়েছি হচ্ছে র্যাপিডোতে নিয়ে এসেছি নিউ টাউন। মুকুন্দপুর থেকে নিউ টাউন রাস্তা ছিল 20 কিলোমিটার, রাস্তায় টাইম লেগেছে 50 মিনিট। আমাকে দিয়েছে 436 টাকা। তারপর নিউ টাউন থেকে গেছিলাম, ভাবলাম গাড়িতে একটু চার্জ দিয়ে নিই, সন্ধ্যাবেলা কাজ করতে হবে। তো চার্জ দিতে গিয়ে দেখছি ওখানে 6খানা গাড়ি, মানে আমার নিয়ে 6 নম্বর, ঠিক আছে। দুটো চার্জ হচ্ছে, দুটো দাঁড়িয়ে আছে, তারপরের দুটোয় আমি পড়বো, ঠিক আছে। তো অলরেডি 4খানা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি দেখলাম যে এখন চার্জ দিতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো ওখানে আবার ফোন অনলাইন করলাম, দেখলাম একটা দমদম ক্যান্টনমেন্ট দিয়েছে, সেন্টার জেল। তো ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি দমদমে গিয়ে নামিয়ে দরকার হলে আকাঙ্ক্ষার দিকে এসে চার্জ দেবো। তো ধরে কাস্টমারকে পিক আপ করতে গেছি। পিক আপ করতে গিয়ে দেখি কাস্টমার অন্য গাড়িতে করে চলে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, ওনার ড্রপ লোকেশন ছিল সেন্টার জেল, কিন্তু ওনাকে নিয়ে এসেছি আমি এয়ারপোর্ট অবধি। এয়ারপোর্টে এসে ট্রিপ কমপ্লিট করেছি। রাস্তা হয়েছিল 16 কিলোমিটার, আসতে টাইম লেগেছিল 45 মিনিট। আমাকে দিয়েছে 323 টাকা। এবার এয়ারপোর্টের বাইরে ট্রিপটা কমপ্লিট করেছি। আমাকে বলছে যে দাদা সেন্টার জেলে যাব না, আমি যাব হচ্ছে এখন বারাসাত কোর্টে। তো আমি বললাম যে বারাসাত কোর্টে যদি যাও তাহলে এখন আবার বুক করতে হবে। বলছে নিউ টাউন থেকে তো ডাইরেক্ট বারাসাত দেখায় 500 টাকা, তো তুমি 550 নিয়ে নিও। আমি দেখলাম যে না, এই গল্পে তো যাওয়া যাবে না। তো এয়ারপোর্টে এসে কমপ্লিট করে দিলাম, দিয়ে আমি বললাম যে আবার বুক করুন, কত দেখাচ্ছে দেখুন। তারপর ওখানে দেখালো 317 টাকা এসি। তো আমি বললাম যে ঠিক আছে চলুন, আমি নিয়ে যাচ্ছি বলে আবার 300 টাকা নিলাম, নিয়ে বারাসাত কোর্টে নামিয়ে দিয়েছি। দিয়ে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এখন অবধি আমার আর্নিং হয়ে গেছে আজকের 2760 টাকা, 2760, 2760। তো চলো, ভালোই কাজ হয়েছে। গাড়ি চলেছে এখন অবধি 140 কিলোমিটার। তো চলো, আজকে এই অবধিই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। আর এখন ইভি গাড়ি নিয়ে একটু চাপে আছি, কাজ করতে পারছিলাম না কিছুদিন, অনেক শরীর খারাপ ছিল। তো যাই হোক, আবার কাজ শুরু করছি, ভিডিও আসবে। চলো বাই।